ও আমার ভাইয়েরা সোনা মানিকেরা নবী আমার তিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করছেন সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবী নূরের মুখে বানে একভাবে তাকিয়ে রয়েছে বাবা ও আমাদের জওয়ানেরা আল্লাহ নবীকে আল্লাহ পাক এত সুন্দর করে বানিয়েছিলেন যদি কোনো বেঈমান আল্লাহ নবীর দিকে একবার তাকাতো চোখ ঘোরাতে পারত না অনেকে আল্লাহ নবীর নূরের চেহারা দেখে ঈমানও এনেছে ওই নবী দেখার শখ আছে এই হ্যালোজিনটা এমন জায়গায় দিয়েছে এই নবী দেখার শখ আছে কার কার আছে আমার তো এক নম্বর আছে আপনাদের আছে না আল্লাহ যেন হাতগুলোকে সাক্ষী হিসাবে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন যদি জীবন দশায় রাসূলুল্লাহর জিয়ারত না হয় অন্তত ময়দানে হাসরে এই হাত কথা বলবে না হ্যাঁ সেদিনে হাতের আল্লাহ জবান খুলবে হাত বলবে আল্লাহ ওর কোনো অপরাধের কারণে হয়তো আপনার হাবিবের দেখতে পাইনি তবে আমরেশ্বরের মাহফিলে বসে হাত তুলেছিল ও আপনার নবীকে ভালোবাসত ও আপনার হাবিব দেখার ওর আশা ছিল আল্লাহ হাতের আরজু কবুল করে আল্লাহ সেদিনে হয়তো আমাকে আপনাকে নাজাত করেও দিতে পারে আল্লাহ যেন সেদিন আমাদেরকে নাজাত করে দেন বলেন আল্লাহুম্মা মদিনার মসজিদে ওয়াজ করছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ মদিনার মসজিদের সঙ্গে বাবা ও আমার ভাইয়েরা আল্লাহ নবীর শুনে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের বয়স তখন 16.5 বছর আম্মা জান মদিনার মসজিদে নববীর জানালায় গিয়ে কানটা বানিয়ে আল্লাহ নবীর নূরের জবানে শুনছেন সাহাবীরা সব সম্মুখে বসে বসে শোনে আর আম্মা জান আয়েশা জানালার পাশে ও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক 6 লাখ হাদিসের হাফেজা করেছিলেন জোরে বলেন তো সুবহানাল্লাহ কলা 6 লাখ হাদিসের হাফেজ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের কোরআনের হাফেজা ছিলেন আল্লাহ নবী ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের কোনো মসলা নিয়ে সমস্যা হলে সাহাবায়ে কেরামেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে হাজির হয়ে যেতেন সুবহানাল্লাহ বলে মা আয়েশা সমাধা করে দিতেন আল্লাহ রাসূল কি ওয়াজ করছেন শুনেই দেখবেন কলজে ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ একটা ভালো আমলের কথা বলে যাই শুনবেন আপনারা দুটো আমল বলে যাব আজকে যদি করতে পারেন দুনিয়াও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী মদিনা মসজিদে ওয়াজ করতে করতে বললেন সাহাবীরা আল্লাহ আমার উম্মতদের এত দরজা দিয়েছে আমার কোন উম্মত যদি ফসলের আল্লাহ আসান
শুনে মসজিদে গিয়ে 2 রাকাত ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় যদি করে নাই, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আল্লাহ তাদের নামায় আমানে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছিলেন। হযরত আদম 1000 বছর হায়াতে 52 বার হজ করেছিলেন। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা শুধু 2 রাকাত ফজরের আল্লাহর ফরজ নামাজ জামাতে আদায় করবে। আল্লাহ বাগুদের নামায় আমানে আদম আলাইহিস সালামের 52 বার হজের নেকি আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ বলে। ইমান থাকলে, ইমানের যদি তেজ থাকে, এখানে সুবহানাল্লাহ জোরে বলে কথা বলা লাগে না। আপনি ভাবতে পারেন কি আমাদের হজ, পৃথিবীর প্রথম মানুষ আমাদের আদি পিতার হজ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে হজ আল্লাহর দরবারে কবুল, আমরা হাজার লাখ লাখ মানুষ হজে যাচ্ছি, আমাদের হজ কবুল হচ্ছে এটা আমরা বলতে পারবো? এই বলা যাবে না। কিন্তু নবীদের হজ কবুল না কবুল নয়। আদম আলাইহিস সালামের জীবনে 52 বার হজের নেকি, শুধু 2 রাকাত নামাজ জামাতে পড়বেন ফজরের নামাজ। সুবহানাল্লাহ। আর কাজা হবে নামাজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কাজা হবে না, বলেন না ইনশাআল্লাহ। আরে মসজিদে আপনার যেতে হবে না, বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবেন ফজরের নামাজটা জামাতে পড়া। রাসূলুল্লাহ বললেন যে ফজরের নামাজ আদায় করে আল্লাহ ওকে এশা পর্যন্ত নামাজ আদায় করিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্ব কার? দায়িত্ব কার? আর দেখবেন যেদিন ফজরের নামাজ কাজা হবে, সারাদিন আর যেন নামাজে কোনো মজা পাওয়া যায় না। ঠিক না ভুল বললাম? আল্লাহু আকবার। अम्मा जान हजरत आयशा सिद्दीक़ा রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে আম্মা জান অসাধারণ কাঁদতে লাগলেন। নবী আমার ফজরে আল্লাহ নবী শেষ করে দিয়ে মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হলেন। আম্মা জানের চোখে পানি দেখে আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেন কাঁদো বিবি আয়েশা? আমাদের আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনা মসজিদে নববী শরীফে ওয়াজ করছিলেন, আমি আয়েশা জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর মধুর জবানের ওয়াজ শুনছিলাম। ইয়া রাসূলুল্লাহ, পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে এত সওয়াব হাসিল করবে, আমরা মহিলা আমাদের তো মসজিদে যাওয়া নিষেধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নিয়ামত থেকে কি আমরা মাহরুম হয়ে যাব? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আম্মাজানের প্রশ্নটা ঠিক আছে না? আরে যারা পুরুষেরা আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দি, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওরা মসজিদে গিয়ে নামাজ পড়লে আদম নবীর 52 বারের হজের নেকি যদি পায়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো মসজিদে যাওয়া নিষেধ, আমরা কেন পাবো না? আমার নবী একটু নূরের ঠোঁটে হাসলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, তুমি তাহলে অসুখ ছিলে? ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলেন তাহলে আমাদের কি হবে? ও আমার শরীরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, অনেক মামুন আছে ফজরের নামাজ কাজা করে দেয়। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা,
সিদ্দিকা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মতি যারা মহিলা মেয়ে ছেলে এরা যদি ফজরের আল্লাহর ফরজ নামাজ বাড়িতে বসে আদায় করে, আল্লাহ পাক ওদের নামাজ আমালে আদম নবীর 52 বারের হজের নেকি দিয়ে দেবে। আম্মা জান আয়েশা হেসে ফেললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওদের মসজিদে যেতে হবে আর আমাদের মসজিদেও যাওয়া লাগবে না, ঘরে বসেই হবে। রাসূল বলল ঘরেই হবে। সুবহানাল্লাহ বলে। আমার এত আদম আলাইহিস সালামের জীবনের 52 নম্বর হজের লেখি আল্লাহ হাবিব আছেন, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমার উম্মতের ছোট্ট একটা আমল আছে, এই আমলটা যদি করে আল্লাহ ওদের নামে আমালে 400 কবুল হজের সওয়াব দেবেন। এই কষ 400, যাদের টাকা আছে এরা হজে গিয়ে হজের নেকি নেবে। আখির নবীর উম্মতের কত ছাড়, আর যাদের টাকা পয়সা নেই এদের মনে আফসোস আসে না, আল্লাহ পয়সা দিয়ে। এই তো কুরবানির পরে আমি ওমরায় যাব, আমার ভাই আমার সঙ্গে যাবে না, ভাই আরো 2-3 জন আছে, চলো আমার সঙ্গে চলো চলো। মজা আলাদা, শুধু মদিনায় মক্কা থেকে মদিনায় শুধু এশার নামাজ পড়ো, খাওয়া শুয়ে পড়ো। মদিনায় গিয়ে প্রত্যেক দিন 1000 বার কম করে আপনাকে দরুদ পড়া লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতবার? 1000। সারা জীবন তো ঘুমিয়ে ঘুমিয়ে পার করে দিলে 8টা দিন ঘুম হবে না কি? আজ যদি তকদির ভালো হয় ওই দরুদ পড়তে পড়তে ওর মধ্যেই নবীর দিদার হয়ে যায়, হয় না? হয়। দরুদ পড়তে পড়তে শরীরটা খারাপ লাগছে, ঘুমিয়ে পড়ে আল্লাহ আমার পাশে হুজুর আল্লাহ রাসূলের দিদার হয়ে গেছে। নসিব যদি ভালো হয়, তকদীর যদি ভালো হয়, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর মাসাব আয়েশা হুজরায় সবুজ গম্বুজের দিকে তাকিয়ে তাকিয়ে দরুদ পড়েন। গভীর রাত্রিরে চোখের পানিতে বুক ভাসিয়ে নেন, ইয়া রাসূলুল্লাহ হিন্দের জমিন থেকে এলাম, নবী গো দিদার যদি না দেন আর হিলতে ফিরিয়ে দিয়ে যেও না, নবী গো একবার দিদার নসিব করে দেন। কাঁদে। আল্লাহ চাইলে হয়ে যাবে, আল্লাহ চাইলে যদি সেই মহব্বত সেই ইশক ভিতরে থাকে একবার হবে, একবার হবে। সেই মহব্বত যদি প্রত্যেক দিন হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল তার আশিকদেরকে খোঁজে, রাসূলুল্লাহ আশিকদেরকে খোঁজেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা যায় আল্লাহ নবী বারবাছেন ছোট্ট একটা আমল সাহাবীরা শিখিয়ে দিই। ও আমার সাহাবীরা, এই আমলটা যদি করতে পারো আল্লাহ তোমাদের নামায় মানে 100-200 নয় 400 কবুল হজে সওয়াব আল্লাহ দিয়ে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সব উম্মত হজে আসতে পারবে না, এদের জন্য আল্লাহ কতটা সাবসিডি দিলেন। যদি ওরা ওদের জনম দুঃখীর
মুখের পানে তাকায় আল্লাহ হজের নেকি দেবেন, অন্য কোন উম্মতের জন্য নয়, এটা উম্মতে মুহাম্মাদির জন্য খাস। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা কি? আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, কেউ যদি মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদের ময়লাগুলো পরিষ্কার করে, মসজিদ যদি ঝাড়ু দিয়ে দেয়, মসজিদের দেখাশোনা করে, আল্লাহ পাক এই ছোট্ট আমলের বিনিময়ে ওর নামায় আমার আল্লাহ 400 কবুল হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আওয়াজ আমি করেছি, তাও আর একবার আপনাদেরকে শুনিয়ে দিই। বলবো? অসুবিধা হচ্ছে আপনাদের? আচ্ছা একবার বলেন দিন, ইয়া রাসূলুল্লাহ। একদম মুখ ভরে বলেন, জবান ভরে বলেন। হ্যাঁ, জাল্লা জীবনে তো মদিনায় যে যাওয়া হবে কিনা জানিনি, তবে আমলেশ্বরের জমিনে বসে এই যে জমিনটা, এটাও সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জমিনও সাক্ষী দেবে না, দেবে না? এই জমিনটাও সাক্ষী হোক। একবার জবান ভরে অন্তর খুলে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যে নাম নিলে কলিজা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, মদিনার মসজিদ আল্লাহ নবী জুমার নামাজ পড়াচ্ছেন, নবী আমার ইমামতি করছেন। নামাজের আগে আল্লাহ নবী মদিনা মসজিদে নববীর মেম্বারে উঠে ওয়াজ শুরু করে দিলেন। সাহাবীরা আল্লাহ নবী নূরে মুখে মানে তাকিয়ে নবী আমার ওয়াজ করতে করতে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, যদি কেউ মসজিদ পরিষ্কার করে, মসজিদ ঝাড়ু দিয়ে দেয়, মসজিদের খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওর নামায় আমার যত সাগীরা গুনাহ রয়েছে সব আল্লাহ মাফ করে দেবে। গোনা সব মাফ। রাসূলুল্লাহ যেই না বললেন, সাহাবীরা সব তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, তৈরি হয়ে গেছে। হযরত আবু বকর নিয়ত করে নিয়েছে, আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের আযানের আগে আমি আবু বকর এসে মদিনার মসজিদ ঝাড়ু দেবো। জোরে বলো। আবু বকরের নেকি কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? সে আবু বকর নিয়ত করছে, আল্লাহ আমি ঝাড় দেবো। রাসূলুল্লাহ যে জবান দিয়ে বার করে বলেছে। হযরত ওমর পাশে বসেছিলেন, হযরত আবু বকরের মুখের দিকে তাকায় হযরত ওমর নিয়ত করলেন, ভাই আবু বকর আজকে আসতে পারবে না, আমি ওমর আজকে আবু বকরকে হারিয়ে দেব। আমি সকলের আগে এসে মদিনার মসজিদ নববী শরীফ ঝাড়ু দেব। আমি ওমরের জীবনে সাগীরা গুনাহগুলো মাফ করিয়ে নেব। পাশে ছিলেন ওসমান গনি জিল্লুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও যে সাহাবীদের নামগুলো বলছি, এই সাহাবীগুলো দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সার্টিফিকেট আছে নাকি? তাহলে মসজিদে গিয়ে এইভাবে করে ধুলো দেখেন কেন? মনটা বলে না যে আজকে একটু জোহরের আগে আগে গিয়ে, প্রতিদিন তো মুয়াজ্জিন ঝাড়ু দেয়, আর যে মুয়াজ্জিন ওরও তাকদীর। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন একেবারে বেকার নয়, মুয়াজ্জিনের দাম আছে।
এই মুয়াজ্জিনকে দিয়ে মসজিদ কমিটি অনেক জায়গায় বাথরুম সাফ করায়, আছে না নেই? বাথরুম সাফ করায়, মুসল্লিদের জুতোগুলো ঠিক করে দেয়। জুতো গত বছর আগের বারে মনে মেদিনীপুরে একটা জলসায় গেছি, তো এশার নামাজে ঢুকছি, এক মুরব্বী ওই মসজিদের পোটের ধারে বসে আছে। তো আমি তো আমার জুতোয় কাউকে হাত দিতে দিইনি, আমি জুতোটা খুলে সাইডে রেখে ঢুকবো, ও লোক বসে আছে। যত মুসল্লি জুতো খুলে যাচ্ছে, ওর একটাই কাজ, মানে মসজিদটা এইভাবে কেবলার দিকে, আর ও বসে বসে ওই জুতোগুলো ধরে উল্টো করে দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার এই ডিউটি কে দিয়েছে? বলে, হুজুর আমাকে কেউ দিইনি, আমি তো এমনি গুনাহগার, আপনার নেককার মানুষ সব নামাজ পড়তে আসছেন, যদি আপনাদের এই জুতোয় হাত দেওয়ার খাতিরে আল্লাহ যদি সেদিন আমাকে মাফ করে দেয়। আমাকে বলল, হুজুর শুনে রাখেন, এই জুতোগুলো খোলেন, এই জুতোগুলো সামনের গুলো মদিনা শরীফের দিকে চলে যায়, আল্লাহর কাবার দিকে হয়ে যায়। আমি গুনাহগার যেতে পারবো না, আমার নসিবে হবে না। আমি আল্লাহর মুসল্লি বান্দাদের জুতোগুলো যেন কাবার দিকে না হয়ে যায়, মদিনার দিকে যেন না হয়ে যায়, আমার রাসূলের সঙ্গে যাতে বেয়াদবি না হয়, এই জন্য আমি জুতোগুলো ঘুরিয়ে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বাহ্যিক দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ ভেতরটা দেখে। হযরত ওমর, হযরত ওসমান নিয়ত করলেন, হযরত আলীও নিয়ত করে ফেললেন, আমি আলী সকলের আগে মদিনা মসজিদে এসে ঝাড়ু নেব। ও আমার ভাইজানেরা, দুনিয়ার দুটো মসজিদে তাহাজ্জুদের আযান হয়, মক্কা শরীফের মসজিদ, মদিনার মসজিদ নববী শরীফ। হযরত আল্লাহ নবী তাহাজ্জুদের আযানের আগে নবী আমার কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক, যে নবীকে আল্লাহ বেগুনাহ করেছেন, ওই নবী আমার সকলের আগে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবী বসে গিয়ে মদিনার মসজিদে নববী আল্লাহ নবী দূরে দুটো হাত দিয়ে মসজিদে নববী সাফ করছেন, তখন তাহাজ্জুদের আযান হয় না। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টুক টুক করে এসে মদিনা মসজিদে নববী শরীফের গেটের কাছে দাঁড়ালেন। মদিনা মসজিদ নববী অন্ধকার, কিন্তু মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে খস খস করে আওয়াজ হয়, কেউ আছে নাকি? ও আমার ভাইজানেরা, মসজিদে রাত 12টার সময় যদি আওয়াজ হয়, আমার মতো মুসল্লি মসজিদে আর ঢুকবে নাকি? এই যাবে? আরে আম মুসল্লির কথা বাদ দেন, মসজিদের যে ইমাম সে কি আর ঢুকবে? দরকার নেই, ঘাটটার ধরে যদি উল্টো করে দেয় যাবে না। আবু বকর দাঁড়িয়ে রয়েছে, আরে অন্ধকার মসজিদে নববী, কিন্তু আওয়াজ হয় কিসের? যদি বলবেন না সুবহানাল্লাহ, আওয়াজটা কিসের? আবু বকর আস্তে আস্তে মনে শক্তি নিচ্ছে, যা হয় হবে, যে মসজিদের ভিতরে আসে ওকে গিয়ে পাঁজা বেঁধে ধরবো। যদি বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী আবু বকরের কি হয়? নবী জামাই আর আবু বকর শ্বশুর।
আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, ক্ষতি হবে না, লস হবে না, বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলবেন 4000 নেকি হবে, সুবহানাল্লাহ বলে। একবার আল্লাহু আকবার বলবেন 4000 গুনাহ মাফ হবে, বলেন আল্লাহু আকবার। আবু বকর স্কিম নিচ্ছে, আবার দাঁড়াচ্ছে, গিয়ে ধরবো, সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফের অন্ধকার দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ঢুকে পড়লেন। ও হযরত আবু বকর ঢুকে পড়ে আল্লাহ নবীকে পাঁজা বেঁধে ধরে ফেলেছে। জোরে বলুন, রাসূলুল্লাহকে ধরে আবু বকর বুঝতে পেরেছে এই যে আমার নবী। যদি বলুন সুবহানাল্লাহ, আমার নবীর গা ছিল নরম, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর গা দিয়ে সবসময় খুশবু আসতো না, আসতো না? আহা, আল্লাহ নবী বলছে বাবাজি আবু বকর, সুবহানাল্লাহ বলেন। মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আজকে আপনি ওয়াজ করলেন, আপনি কেন আগে এসে মদিনা মসজিদে নববী শরীফে ঝাড়ু দেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তো কোরআনে বলেছে কদ গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ আপনার পূর্বের এবং পিছনের সব গুনাহ থেকে মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর মনে করলাম সকলের আগে এসে মদিনা মসজিদে নববী ঝাড়ু দেব, আবু বকরের জীবনের সাগীরা গুনাহ মাফ করে নেব। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবাজি আবু বকর, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একদম 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 মন অন্যদিকে নয়, একদম সোজা মন থাকবে মদিনার মসজিদে নববীর আম্মাজান আয়েশার ঘরের সবুজ গম্বুজের দিকে। একদম খুব খেয়াল করেন, আল্লাহ চাইলে তো আজকে রাত্রিরেও রসুলের দিদার হয়ে যেতে পারে। হ্যাঁ, মাহফিলের একটা হাল থাকে, এই হাল সব বক্তা বোঝে না। মাহফিলের একটা জজবায় হাল তৈরি হয়। বেশি কথা নয়, ও বাবাজিরা সোনাবাড়িকেরা, আল্লাহ নবী বলেছিলেন বাবাজি আবু বকর, আমি যে ওয়াজ করলাম এর উপরে যদি আমি রাসূলুল্লাহ আমি নিজে যদি আমল না করতে পারি, ময়দানে মাশারে আমি আবু বকর ধরা পড়ে যাব, আমি রাসূলুল্লাহ ধরা পড়ে যাব। বাবা আবু বকর এই জন্য মদিনা মসজিদে নববী শরীফ আমি রাসূলুল্লাহ নিজে ঝাড়ু দিচ্ছিলাম, হযরত আবু বকর আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছেন আর ছাড়ে না। জোরে বলে না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আপনি যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিচ্ছিলেন ওই ঝাড়ুটা কোথায়? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে আমি ঝাড়ু ব্যবহার করি না বাবা আবু বকর। আমি রাসূল চিন্তা করলাম এই মদিনার মসজিদ নববী শরীফ নয়, তামাম দুনিয়ার মসজিদগুলো আল্লাহ পাক সিদরাতুল মুনতাহার সঙ্গে আল্লাহ যোগ করে দেবে। সুবহানাল্লাহ। বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আমার দূরে হাত দিয়ে মদিনার মসজিদে আর ময়লাগুলো সাফ করছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর হাত দুটো জড়িয়ে ধরেছে। আল্লাহ নবীর হাত দুটো ধরে আল্লাহ নবীর নূরের দস্ত মুবারকে আবু বকর টক টক করে চুমা দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে রাসূল। একবার মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর চুমা দিচ্ছে। নবী গো, নবী গো, আপনার হাত তুলোর থেকেও নরম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবী পাক মদিনার মসজিদে ঝাড়ু দেওয়াতে আল্লাহ নবীর নূরের দস্ত মুবারক যেন লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই আবু বকর আর আমার নবী কথা হচ্ছে মসজিদে নববীর গেটে, আর একজন এসে হাজির। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। কে? হয়তো উমর ফারুক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমরের সাথে আমার আগে আবার কে হলো রে? সুবহানাল্লাহ বলবেন না? মনে করলাম ভাই আবু বকরকে হারাবো, তো আবু বকর কি এসে গেল নাকি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখি আল্লাহ নবী আর আবু বকর বসা। হযরত ওমর সাহস করে ঢুকে পড়ে দুইজনকে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আবু বকর, জীবনে তোমাকে হারাতে পারলাম না। জোরে বলে না সুবহানাল্লাহ। সব কাজে আপনি আগে চলে যান, আপনাকে হারাতে পারিনি কোনোদিনে আবু বকর। তিনজন খোদা হচ্ছে মদিনার মসজিদে নববীর গেটে, আর একজন এসে হাজির হযরত ওসমান গনি জিল্লুল নুরাইন। ধরে বলুন সুবহানাল্লাহ। ওসমানও চায় জীবনের গুনাহ মাফ করাবে। হযরত ওসমান ঢুকে পড়ে তিনজনকে জড়িয়ে ধরে ফেলল। কথাবার্তা চলছে মদিনার মসজিদে নববী শরীফের সম্মুখে। আর একজন এসে হাজির, যিনি হলেন শেরে খোদা হযরত আলী। জোরে বলুন, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত আলী এসে দাঁড়ালেন। হযরত আলীও ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের গুনাহ মাফ করাতে পারলাম না। আল্লাহ নবী বলেছিলেন, যদি কেউ আল্লাহর উদ্দেশ্যে মসজিদের খেদমত করে ঝাড়ু দেয়, আল্লাহ পাক আমারে 400 হজের নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। মসজিদের খেদমত করলে লাভ আছে না লস? হাজি সাহেব হন, যে সাহেবই হন, একটু শখ করে মাঝে মধ্যে মসজিদ ঝাড় দেবে। আল্লাহর ঘর গো, একটু ঝাড়ু দেই। আর আমি যে অস্টা করলাম এই হাদিসটা খেয়াল রাখবেন, আর ঝাড় দেবেন। আল্লাহ আপনার নেকির পাহাড় করে দেবে।
আমার ভাইজানেরা সোনা মানিকেরা নবী আমার দয়া নবী দিন দুনিয়া বাদশাহ আল্লাহ হুজুর খেদম নিয়ামত করলেন সাহাবায়ে কেরাম আমার নবীকে ওই রকম ভালোবাসতেন আল্লাহ নবী মদিনার মসজিদে ওয়াজ করতে গিয়ে বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলে দিলাম বাহরাইনের খলিফা ইবনে সারওয়ারের কাছে আমি রাসূলুল্লাহ আমার দিনের চিঠিটা নিয়ে যেতে হবে আমি রাসূলুল্লাহ বাহরাইনের খলিফা ইবনে সারওয়ারকে কলিমা দাওয়াত দিতে চাই সুবহানাল্লাহ এই সাহাবীরা কারা যাবে হেভি নেকি হবে অনেক নেকি হবে একজন দুজন নয় আমি 30 জনকে পাঠাবো জোরে বলুন সুবহানাল্লাহ এই 30 জন কে যাবে দাঁড়াও বলতে হয়নি 1 2 3 4 করে 30 জন সাহাবীরা নিয়ে গেছে সুবহানাল্লাহ বলেন ওহ তার মধ্যে একজন সাহাবী রয়েছে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ চিঠিটা লিখে বললেন সাঈদ এই চিঠিটা তোমার কাছে দিলাম বাবা বাহরাইনের খলিফার হাতে দেবে বাহরাইনের খলিফার এখন অনেক পাওয়ার যদি আল্লাহর দ্বীনের পথে এসে যায় আল্লাহ নবীর খলিফা আছেন সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাঈদ চলে যাব নবী আমার চিঠিটা লিখে হযরত সাঈদের হাতে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও বাবা সাঈদ বাড়ি চলে যাও বাবা বাবা সাঈদ বিবির কাছ থেকে বিদায় নিয়ে নাও মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নাও জীবনের আখিরি বিদায় শেষ বিদায় বাবা আল্লাহ নবীর খলিফা আছেন সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বাড়ি চলে গেলাম আমার বিবি সাহেবার কাছ থেকে আমার জনম দুঃখিনী মা তার কাছ থেকে জীবনের আখিরি বিদায় নিয়ে আসি যদি বলুন সুবহানাল্লাহ সাহাবীর ধারণা নবী যখন বিদায় আনতে বলছেন তার মানে আর হয়তো ফিরে আসবো না হযরত সাঈদের চোখে পানি এসে গেল আল্লাহ আমার নবী বাকি চিঠি দিয়ে আমি সাঈদ বাহরাইনে চলে যাব এদিকে আমার স্ত্রীর পেটে বাচ্চা আজকে ডেলিভারি হবে আচ্ছা এইরকম মুহূর্তে যদি আমাদের কেউ বলে আমরা যাব বলে মনে হয় সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন আরে দুনিয়ার সব থেকে আমি আমার মুস্তাফাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ তুমি ফাঁক দিয়ে ঘোরো বসো বলে আল্লাহু আকবার তাকবীর দাও নারায়ে তাকবীর তো সাঈদ রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা নিয়ে বাড়ি ফিরে আসছে وما بيننا সোনাবাড়ি কিরাম হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে বাড়িতে চলে এলেন জনম দুঃখের মা হরমদারিনী মা দাঁড়িয়ে ছেলে আস্তে আস্তে গিয়ে সাঈদ মায়ের পাশে দাঁড়িয়ে বলল আম্মা জান ক্ষমা করে দেন আল্লাহ নবী আমাকে বাহরাইনে পাঠাচ্ছেন আল্লাহর নবী এই চিঠি লিখে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এসো উঠে এসো সুবহানাল্লাহ বলে
আম্মা মা আমার বিদায় দাও মা। ও মা ওই সময় হাত তুলে রব্বিল আলামিন আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার সাইদকে কত কষ্ট করে মানুষ করেছি আল্লাহ, আমার সোনা মানিক, আমার সাইদ, আমার বেটা, আমার সোনা মানিক আল্লাহ পাক জিহাদে চলে যাবে। আমি মা দোয়া করে দিই আল্লাহ আমার সাইদকে জিহাদের ময়দান থেকে গাজী করে আমার কাছে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হবে না হবে না? হযরত সাইদ মায়ের হাত দুটো ধরে ফেললে, আম্মা জান এমন দোয়া করবেন না, উল্টো দোয়া করেন না মা। আল্লাহ নবী আমাকে পাঠাচ্ছেন, আমি সাইদ যদি শহীদ হয়ে যাই আল্লাহ ময়দানে হাসরে আপনাকে শহীদের মা করে উঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আপনি কি চান না শহীদের মা হয়ে উঠতে? হযরত সাঈদের মা বললেন, বাবা সাঈদ, তোর বিবির প্রসব বেদনা চলছে, একটুখানি ওয়েট কর বাবা, তোর বাচ্চাটার মুখ দেখে যা বাবা। হযরত সাঈদ হাওমাও করে কাঁদে, আব্বা জান আমার সময় নাই মা, মদিনার মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, আমি আমার বিবির থেকেও আমার বাচ্চার থেকেও মাগো তোমার থেকে আমি আমার দয়ার নবীকে বেশি যে ভালোবাসি। আমার বাচ্চার মুখ দেখার মতো সময় আমার নাই। এদের নাম হলো আশিকে রাসূল। সুবহানাল্লাহ বলে। আমাদের চোখের কোড়ায় একটু পানি নেই। আমি গত কালকেই তো আমার জলসা ছিল ফুরফুরা শরীফে, আপনার কাশেম সিদ্দিকী হুজুরের বাড়ির সামনে রামচন্দ্রপুর। ফুরফুরা বললেও ভুল হবে না। আমি গতকাল রাতে বলছিলাম যে আমরা দুনিয়ায় ভাইরাল হতে চাই, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, দুনিয়ায় নাম কামাতে চাই, ভাইরাল হতে চাই। আর শুনে নাও, তোমাদের একটা কথা বলি, যদি কেউ আল্লাহর কাছে ভাইরাল হতে চায় সে যেন গভীর রাত্রিরে বসে বসে কাঁদে। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের, জাহান্নামের ভয়ে যে মানুষটা যত বেশি কাঁদবে আল্লাহ তাকে আসমানে তত বেশি ভাইরাল করে দেবে। জোরে বলুন, সে আসমানে ভাইরাল হবে। আমাদের তো চোখে পানি নেই, শুকিয়ে গিয়ে পানি শুকিয়ে গিয়ে। এই জন্য আমি প্রায় জলসায় তো বলি, এরা সব জানে যে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ আমাকে কান্নাওয়ালা চক্ষু দেন আল্লাহ, যে চোখ তোমার জন্য কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে জিকির করা জবান দেন, আমি যেন সবসময় তোমার জিকিরে থাকতে পারি। সুবহানাল্লাহ। লোক যেন দেখে পাগল বলে, আহা আল্লাহ আমার শুকর করার দিল দাও, আল্লাহ আমার অল্পতে আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। যদি আসমানে ভাইরাল হতে হয়, হতে চান তো বেশি বেশি কাঁদেন, আল্লাহ ভাইরাল করে দেবে। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, আল্লাহ নবী খুদিজা সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে গিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে, লাগামটা টেনে ধরেছে বাবা। এমন তো সময় পিছন দিক দিয়ে মা ডাক দিতে লাগলো, বেটা সাঈদ দাঁড়িয়ে যাব মা। ও বাবা সাঈদ
একটু দাঁড়া বাবা, আমি তোর চরম দুঃখিনী মা, তোকে ডাকছি বাবা। বাবা সাঈদ রে শুনে রাখ, একটু দাঁড়িয়ে যা, তোর এক্ষুনি একটা পুত্র সন্তান হয়েছে। বাবা সাঈদ একবার বেটার মুখটা দেখে যা। সুবহানাল্লাহ বলবেন না? সাঈদ বললেন না, পিছন দিকে আর তাকাবই না, আমার নবী আমাকে ডেকেছে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবী দরবারে দাঁড়ালেন। নবী আমার সাঈদের মুখের মানে তাকিয়েছেন। ও আমার ভাইজানেরা, এটা ঘটনা ঘটছে, আমার নবী জানে না, জানে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাঈদ বাবা বিদায় নিয়ে এসেছো? বাবা বাচ্চার মুখটা একটু দেখে আসতে পারতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, না আপনি যে আমাকে দেখেছেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, এলাও চিঠি বাহরাইনের বাদশাহ ইবনে সরওয়ারকে গিয়ে দেবে, আর বলবে এসব ভণ্ডামি বাদ দাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নাও। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, হযরত আল্লাহ নবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা 30 জন সাহাবীকে নিয়ে ছুটে ছুটে বাহরাইনে চলে গেলেন। বাহরাইনে গিয়ে দাঁড়ালেন রাজার দরবারে। বাহরাইনের রাজাকে ডাক করা হলো। রাজা খলিফা গিয়ে বললেন, মদিনা থেকে কিছু মানুষ এসেছে, ও সম্রাট, তারা আপনার সঙ্গে দেখা করতে চায়। বাদশাহ ইবনে সরওয়ার বলেছিল ওদেরকে দাঁড়াতে বলো, আমি যাচ্ছি, দেখা করবো। ছুটে ছুটে চলে এলেন। আল্লাহ নবী 30 জন সাহাবী দাঁড়িয়ে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা নিয়ে বাহরাইনের বাদশাহ হাতে দিয়েছে। বাদশাহ চিঠি খুলে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিঠি দেখে বাহরাইনের বাদশাহ ইবনে সরওয়ারের মাথা ঘুরে গেল। এই চিঠিটা কে নিয়ে এসছে? হযরত সাঈদ দাঁড়িয়ে বললেন, সাঈদকে বলল, তোকে ফাঁসি দিয়ে দেব। মুহাম্মাদের মা নাই, মুহাম্মাদের বাপ নাই, মুহাম্মদ খাদিজার বাড়ির ছাগল চড়ানো রাখাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুলেও যায় না, তাকে এত বড় ক্ষমতা কে দিল রে? এই চিঠিটা আমার কাছে পাঠানো, তোদেরকে ফাঁসি দিয়ে দেব। যেই বলেছে ফাঁসি দেবো, তোদের শহীদ করে দেবো, সাহাবীরা হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে সরওয়ার বলছে, তোদেরকে মেরে ফেলবো বললাম, তোরা হাসছিস কেন রে? বলছে, আমরা তো ওটাই চাই, আমরা শাহাদাতের পেয়ালা পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মায়েদের বলি, আমার মা, তোমরা ইচ্ছা করলে সমাজকে ভালো একটা কিছু উপহার দিতে পারো, ঠিক কিনা ভুল বলে? ভালো কিছু মায়েরা দিতে পারে। মদিনার মেয়েরা, মায়েরা ওদের বাচ্চা তৈরি করতেন, বাচ্চা পেটে নিতেন আর নিয়ত করতেন, আল্লাহ আমার বাচ্চাটা যেন শহীদ হয়। সুবহানাল্লাহ। আমি যেন শহীদের মা হয়ে উঠতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বাচ্চা পেটে এসছে, মা নিয়ত করছে, আল্লাহ আমার এই বাচ্চাটাকে আমি জিহাদের ময়দানে আল্লাহ তোমার দ্বীনের জন্য দিয়ে দেবো।
সুবহানাল্লাহ। আল্লাহ এই 9 মাস বাচ্চা রাখার কষ্ট, 2 বছর স্তন পান করানো কত কষ্ট আল্লাহ, আমি যেন শহীদের মা হয়ে উঠি। আমার ভাইজানেরা, সোনামারি খেরা, ও জানেরা, ও মুরব্বিয়ানেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর আর 1 ঘন্টা আছি, এর তাকবীর দাও না, নারায়ে তাকবীর। সব বরস করেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদুস জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত, নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। আরে বলেন না আলহামদুলিল্লাহ।